গুড মর্নিং বন্ধুরা, তোমরা সেই কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি। বালবাইট ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি উঠেছি 7:30 নাগাদ। তো এখন আমি চা করছি, আর ব্লগ কিছুই আপলোড করা হয়নি, কারণ তখন আমার ঘুম পাচ্ছিলো, তার জন্য বসেছিলাম এরকম চুপচাপ। এবার কাজও পড়ে আছে। তো মা, আমি আর বাবা উঠেছি, দিশাও উঠিনি, ওর উঠতে টাইম আছে দিশার। তো বাবা গেছে এখন পায়খানা বাথরুম। তো মা একটু কি রান্না করলে? আজকে করেছি ভাত, ডাল, মুসুর ডাল, আর পালং শাক, আলু ভাজা, বেগুন ভাজা, আর ডিমের অমলেট। আর ওই দেখো আমি চা করছি বন্ধুরা। এবার করা হয়ে গেছে, পেক করা। এবার তো বাবার খাবারটা ঢুকিয়ে আমি এখানে বাসনটা বেজে নিই, তারপরে তোদেরকে টিফিন রান্না করবো। তোরা নিয়ে যাবি, আমি কাজ করবো, ব্লগটা আর অমলেট নিয়ে যাবি তো, তোদেরটা করবো। এগুলো করে নিয়ে আগে খাবারটা আগে গুছিয়ে দিই। কাঁচা লঙ্কা দেবে না ডিম ভাজা আমাদেরটা? কেন? কাঁচা লঙ্কা ভালো লাগে না। ঠিক আছে, বাবার ব্যাগটা নিয়ে না, বাবার খাবারটা ঢুকে দিই। আর এই দেখো এরা ঘুমিয়ে ঠায়, এদের তো ওঠার নামই নেই, কোনো কাজ নেই এদের। বাবা, আর দাদাকে তো বলেই বেকার, ছেড়ে দাও দাদার কথা। ওমা নাও ব্যাগ। ওইটুকু ব্যাগে ঢুকবে, বড় ব্যাগটা? ও বড়দের জায়গায় ছোটোটা নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা ভুল করে দিয়েছি, বড় একটা জায়গায় ছোটোটা নিয়ে চলে গেছি। ঠিক তো বড় একটা নিয়ে নি। আরে ছাড় না। আর মাসি আর সান ঘুমিয়ে। এই একটা কাজ আমার দিয়ে হলে হয়। তো তুমি যাও গিয়ে রান্নাটা করো, আমি যাচ্ছি আমার ব্লগ আপলোড করতে। বাবা এলে তাহলে চা থাকবো। বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, আর আজকে আমি তাড়াতাড়ি রিলস করে নিয়েছি সকালেই। এবার দিয়ে সকালেই রিলসটা আপলোড করবো, আর ব্লগটাও। আর রান্নাঘরে নাকি মা বলতে কাজ হয়নি, হয়ে যাচ্ছে জামা প্যান্ট কাচবে। আজকে কাজ অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তো আমি স্কুল যে আসবো তখন শুধু এই খাবো, খেতে বিছানা টিছানা পরিষ্কার করবো, স্যার পথে আসবে। আর এবার আমি ছাদে যাচ্ছি, আর ওই দেখে না ওরা ছাদে সবাই বলতে গেলে মার মাসি। বাবা কত রোদ্দুর উঠেছে গো। ওই তো আমি সোয়েটার নিইনি আজকে, কারণ সোয়েটার এত গরমে পড়ে যেতে আর ভালো লাগছে না, তার জন্য। আর এই দেখো বাবা এতগুলো জামা, এদিকে এদিকে ওদিকে, সব থেকে বড় বসকা তো আমাদেরই। তো কি হয়েছে, চান করে নেবে বলো মাসি। আমি কদিন ছিলাম না, দেখছি সব। বাবা তোমার চেয়ে বেশি আমরা বাড়িতে থেকে এত বলছে কত মোটা হয়ে গেছিস। হ্যাঁ বল, মোটা মানুষকে মোটা বলবে না তো কি বলবে? রোগা বলবে। তোমার থাইরয়েড হয়েছে, গিয়ে ডাক্তার দেখাও। আমি ভাবি আমি মোটা হলে একটু ভালো হতো, আর এদিকে যা মোটা হচ্ছে। বলে কাকিমা, বলে তুমি তো যতদিন যাচ্ছে তত ফুলে যাচ্ছে, হয়ে যাচ্ছে। তোমার শরীরে মানে কি কোনো রক্তও নেই, কাটলে তোমার হাত দিয়ে রক্তও বেরোয় না, যেটা সত্যি। তুই যাবি 11টায় কাজে, যেগুলো কাজবো আঁকবো কাজবো। এখন এতগুলো কাজ করে এই তো। আমি আসবো 4:30। ও মা আজকে নাম্বারটা নিয়েই আসবো, তুমি কথা বলে নিও, বাবাকে দিয়ে দিও বলতে। ঠিক আছে, আজকে তো 4:30 ছুটি, তো আজকে তো টেনশন নেই। আমার গলাটা বসে গেছে, কথা বলছি মনে হচ্ছে গ্যাগ গ্যাগ করে। মাকে এতগুলো জামা কাপড় কাচতে হবে একা বসে বসে। আজকে মেসোও ফোন করেছে, তো ভাববে মাসি কোন দিক দিয়ে সূর্য বেরোলো। বলো মাসি,
কারণ কাজ হয়ে যায়। যেহেতু মেসে যখনই ফোন করে তখন কটা বাজে 10টা 11টা, আর আজকে ফোন করেছে তো তখন তুমি ফোন তুলেছো। কত টাকা দেবে? হ্যাঁ 10 টাকা। অনেকগুলোই থাকে তো। হ্যাঁ আগে তোদের সব জামা কাপড় নিজে দিয়ে কাটলাম। তুই কি করছিস? কি করছি? বসে আছি বন্ধুরা, এই চান করে উঠলাম। পায়েল তো স্কুলে গেছে, আমি তো কাজে যাওয়ার আগে অন্য কাপড় জামা সব ভিজেছিলাম, সব কেচে কুচে গেলাম। এখন এসে চান টান করলাম, একটু শ্যাম্পু করলাম, এখন বসে রয়েছি, এখন খাবো। তারপরে কাজে যাওয়ার আগে খুব মানে চিন্তা করে গেছিলাম, আমি কান্নাকাটি করে গেছি, আমার কানের এক কানের খুলে পড়ে গেছে, এবার খুঁজে পাচ্ছি না, আর আমার এত কান্না পাচ্ছে, আমি খালি ভাবছি ঠাকুরকে ডাকছি কোথায় গেল আমার কানেরটা। তারপর দেখছি এই পর্দার মধ্যে আটকে রয়েছে। মানে কাজে যাওয়ার আগে এত মন খারাপ হয়ে গেছে, ভাবলাম কিছু দুটো রুটি খাই। কিন্তু আমি জামা কাপড় কাচলাম তখন তোকে দেখিনি কানে, আমি তোর মুখে দিকে লক্ষ্যই করিস। সকাল দিয়ে দেখিনি আমার কানের আছে কি নেই। আমি সকাল দিয়ে তোকে একবারও লক্ষ্য করিনি, যেটা সত্যি কথা। জামা কাপড় কাচ। যখন আয়নায় চুল আজ রাতে দাঁড়িয়েছি তখন দেখছি আমার একটা কানে আছে একটা কানের নেই। আর তো আমার দেখে কি ভয়, মানে কি কান্না পাচ্ছে, দেখ শ্যাম্পু বার করছে। শান, তুমি কি করছো? রেখে দাও রেখে দাও রেখে দাও, এই রেখে দাও। নিয়ে পালিয়ে গেল দেখ। এই মাস কাবারি জিনিসগুলো গোছাবি না? না গোছাবো, পরে গোছাবো। ডামগুলো ভাবলাম আজকে মাজবো, তো ওই কানেরটা হারিয়ে গেছিল বলে ওই টেনশনে আর কাজে চলে গেছে, আর মাজিনি। আমি হাঁড়িগুলো মেজে দিয়েছি, বড় হাঁড়ি মেজে শুকুর দিয়ে দিয়েছি। ভিজে গেছিলাম, ভেবেছি কিনলাম কি এসে কাচবো, তারপরে এখন ইচ্ছা করছে না। পা দুটো এত যন্ত্রণা, মনে হচ্ছে রাস্তায় হাঁটতে হাঁটতে পড়ে যাবো, পায়ে কোনো জোর পাচ্ছি না। আমি সার্ফে জল রেখেছিলাম, দীপক ফেলে দিয়েছে চাদর ভেজাবো বলে। এখন নাইটি পেয়ে যাবো বলে ছাদের উপরে আমি দেখতে গেলাম, সার্ফের জল দেখছি নেই, বালতি ফাঁকা। ও ফেলে দিয়েছে, দিশা বালতি চেয়েছে, সব ফেলে দিয়েছে ছাতের উপরেই। বলছে গো জলটা কালো কালো ছিল বলে আমি ফেলে। সার্ফের জল ছিল, ওর মধ্যে চাদর ভেজালে পরিষ্কার হয়ে যেত। আমি তো দুটো চাদর পাইলেট সোয়েটার ভিজিয়ে রেখেছি, কিন্তু কালকে কাচবো, আর ইচ্ছা করছে না। মানে এত পায়ে যন্ত্রণা করছে, তারপরে এই হাতগুলো ফুলে যাচ্ছে, পাগুলো ফুলে যাচ্ছে, যন্ত্রণায় মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচবো না। এমনি বলিস না রে। তার মধ্যে ডেলি যন্ত্রণার ওষুধ খেয়ে খেয়ে তাও মানে যেটুকু ওষুধের অ্যাকশন থাকে তখন ভালো লাগে, যেই শেষ তারপরে ব্যাস আবার আবার তেল ফেল ফাটাবে, তেলের বাবার বাবা রেখে দাও। ই বাবা সবগুলো নিয়ে পালিয়ে গেল দেখ, খুব খরচর ছিল। বদমাস হয়ে গেছে। চল ভাত খেয়ে নি তবে বন্ধুরা, এখন আমরা যাচ্ছি খেতে, খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে গল্প করবো। তো বন্ধুরা, তো এখন দিদি খাওয়া বাড়ছে, এইখানে সান দুষ্টুমি করছে। কি হয়েছে সান, কি হয়েছে? মারছে? হ্যাঁ দীপক, মারিস না। এক কাজের ভাত দেখ, ভাত অল্প দে, অল্প, অত খাবো না আমি। তুই কাজে গেছিলিস তো আমি টিফিন করে নিলাম, রুটি ছিল, আলু চচ্চড়ি ছিল। অনেক আলু চচ্চড়ি করলে কেউ খাইনি না। আজকে কত পদে রান্না হয়েছে, বাপরে বাপ, বাবা কত রকমের রান্না করেছিস? বেশি রকমের করিনি, ওই তো পালং শাক করেছি, বেগুন ভাজা, আলু ভাজা, ডাল আর ডিম। এ তুমি তাড়াতাড়ি জল ভরো, খিদে পেয়ে গেছে। আমরা খেতেই ব্যস্ত বন্ধুরা, সেই বিকারি হয়ে গেল। তো তুই খাচ্ছিস কেন? না খা। খাচ্ছি আর হাতের মতো ফুলে যাচ্ছি। দিশা ও বলছে ফুলে আছে, তুমি ফুলছো না কেন? তুমিও তো এই ঘরেই থাকো। দীপকও ফুলেছে, শুধু দিশাই ফুলছে না। শান, এই বাটি কেন এনেছো? কেন এনেছো বাটি? আইসক্রিম? ওর মধ্যে আইসক্রিম খাবে? কত কত ভাত খাই গেছিস। না বাবা, এখন ঠান্ডা আছে, আইসক্রিম খাবে না, পরে খাবে। হ্যাঁ সবথেকে বেশি ভাত আমি খাই। তো বন্ধুরা, তো এখন খেতে যাচ্ছি, তো খাওয়া দাওয়া করে নেওয়ার পর তোমাদের সঙ্গে কথা বলবো। বন্ধুরা, স্কুল দিয়ে আসার পর আমি বসেছিলাম, তো বসে আমি আজকে টাকা নিয়ে গেছিলাম, মানে প্রতিদিন টাকা নিয়ে যাই, তো কিছু খাই না, তো অনেকদিন পর দোকান দিয়ে কিছু কিনে খেলাম, মানে বাইরে যে চাট আর নানা রকমের স্টল থাকে, তো সেটা মানে কি 5 টাকা দিয়ে ওই কুল কিনেছিলাম, তো সেটা খেলাম। তো এখন অবধি আমি ভাত খাইনি, তো এখন আমার খিদে পায়নি, তো স্যার পড়িয়ে যাবে তখন খাবো।
আর মা গেছে কাজে, তো মায়ের আসতে দেরি আছে, বাবারও আসতে দেরি আছে। তো আমি ভাবলাম কাজগুলো করেই বন্ধুদের সাথে একেবারে গল্প করি। তো আমার এখানে সব কাজ করা হয়ে গেছে। আর স্যার আসবে 5:45, রবিবার শুধু 7টায় আসে, আর বাকি দিন 5:45 চলে আসে স্যার, তাড়াতাড়ি করিয়ে চলেও যায়। তো এদিকে আমার ব্যাগের চেনটা খোলা ছিল, তার জন্য আমি চেনটা লাগাচ্ছিলাম। তো এবার যাচ্ছি বসে পড়তে, কারণ স্যার এলে পড়াটা তাড়াতাড়ি ধরবে। আর তারপর কিছুদিনের মধ্যে আমার এক্সাম আছে ইংলিশ, আর কালকে ছিল বাংলা স্যারের কাছে। তো আমি 30-এ 22 নাম্বার পেয়েছি, 8 নাম্বার আমার কাটা গেছে, কারণ হতে হাফ পেয়েছি 8টা কোয়েশ্চেনে, তার জন্য। তো এবার যাচ্ছে পড়তে আমি। তো পড়ে দূরে ওঠার পর তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা, পড়ে দূরে ওঠার পর আমি ভাত খেলাম, যেহেতু আমি দুপুরে ভাত খাইনি। আর এই দেখো মা কোথাও যাচ্ছে। মা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? ডাক্তারের কাছে। তাই না? পা ফুলে যাচ্ছে, হাতে পায়ে জোর পাচ্ছি না, খুবই কষ্ট হচ্ছে। মা দেখো থাইরয়েড হয়েছে নাকি তোমার? নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, যেটা সত্যি। ডাক্তারটা দেখিয়ে আসো। আমিও ঘরে কাজ টাজ করে রাখি তোমাদের। বাবা তো ময়লা ফেলতে গেল। তো বন্ধুরা, আমার কিছুদিন ধরেই মানে কি প্রবলেম, কিছুদিন কি অনেক দিন ধরেই মায়ের নিঃশ্বাস নিতে কষ্ট হয় ঘুমালে। তো মায়ের আগে একবার ডাক্তার দেখিয়েছিল, কিন্তু থাইরয়েডের টেস্টও করিয়েছিল, ধরা পড়েনি। তো যে মা ভাবলো কিছু হয়নি, তো মা ছেড়ে দিল। তো এই মাঝখানে বেশি বেড়ে গেছে, বাড়াবাড়ি হয়েছে মায়ের। রাত্রে ঘুমালে নিঃশ্বাস নিতে পারে না মা, বলো। আর এদিকে টিভি দেখছিল দাদা, তো এখন বসে আছে ও ঘরে। মাসি রান্না করছে না, গিয়ে ডাক্তারটা দেখিয়ে আসো, ঠিক আছে? বন্ধুরা যাই, মাসি দিয়ে জিজ্ঞাসা করি মাসি কী রান্না করবে। আর ওদিকে ওদের দেখে নাও। মাসি কী রান্না করছো? ডালের তরকা, রুটি। ও হ্যাঁ, আমার এত কাশি হচ্ছে আর পুরো গলা বসে গেছে। মনে হচ্ছে 2 দিন আরও এরকম ঠান্ডা লেগে গেলে তাহলে আর কথাই বলতে পারবো। হ্যাঁ বলছি। দিশা মা বললো ধনে গুঁড়ো বের করে রাখতে। যাও বের করে নাও। এই মা বলছে মাসি, মা তো যাবে বাইরে। তো বন্ধুরা এখন ঘরে কাজ করবে, তো আমি কাজ করব। মা যাবে ডাক্তার দেখাতে, মা দেখিয়ে আসুক। কী জানি কী হয়েছে বন্ধুরা। ওই দেখো ওরা ফোন খাচ্ছিল, তো ওয়াইফাইটা বন্ধ হয়ে গেছে বলে ওরা চুপ হয়ে গেল। বন্ধুরা, মা এখন চলে এসেছে ডাক্তার দেখিয়ে। তো মাকে ওষুধ দিয়েছে খাওয়ার জন্য। তো কী কী ওষুধ দিয়েছে আমি সেটা জানি না, তো ওটা বাদ দাও। তো আমি 2টো ঘরে কাজ করলাম, মানে মাসির ঘরের আর আমাদের ঘরের। তো মাদের জন্য বিছানাটা করে দিয়েছি। জল দিশা এখন ভরবে। দিশা কিছুদেরই আগে আটা মেখেছিলো বন্ধুরা, এত শক্ত হয়ে গেছিলো যে মানে রুটি করাই যাবে না। তো আবার মাসি আটা মাখলো, তখন এখন রুটি করছে। তো যাই রান্না করে দেখি ওদের রান্না হয়েছে কি হয়নি। তো যাই তাদের কাছে দেখে আসি হয়েছে রান্না। বাবা মাসি দিশাকে ডাকলো করবে বলে। আমারও গ্যাস হয়েছে, দেখি মা দিয়ে। মা চলে আসে। আমিও গ্যাসের ওষুধ খাবো, আমার গ্যাস হয়েছে সত্যি বলে। ওষুধ খেতে যাচ্ছি। হ্যাঁ, ডাক্তারখানা গেলে কি বললো ডাক্তার? কি বলবে, লম্বা লিস্টে ধরিয়ে দিয়েছে। লম্বা লিস্ট? আমার গ্যাস হয়েছে। 8খানা রক্ত পরীক্ষা লিখেছে। 8খানা? বাবা, এসিজি করতে বলেছে।
এত কিছু। আর কি বলেছে? পায়ে খিঁচ লেগে গেছে। কি হয়েছিল? পড়ে গেছিলে নাকি? খায়ে কি কি হ্যাঁ, আমাকেও কুচলা আচারটাই ভালো লাগে। এবার যদি আচার আনো একটা নিয়ম হবে, লাগ দেখো, যেদিন ডাল ভাত হবে সেদিনই আচার বেরোবে। হ্যাঁ, কোথায়? বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার যাচ্ছি আমি ঘুমাতে, কালকে আবার স্কুল যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা, বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।